গত সপ্তাহের টানা বৃষ্টিতে মানিকগঞ্জে সবজির চারা ও গাছ তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ পাট, মরিচ, পেঁপে, বেগুন, লাউ, ধুন্দুল, লাল শাক, করলা, মূলা শাক, পুঁই শাক, পটল, চালকুমড়া ও ঢেঁড়স গাছ এখনও পানির নিচে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ ও কৃষকদের সহযোগিতা করা হচ্ছে কিনা আমাদের জানান। হ্যাঁ, তন্নি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি যদি এসিটিভির দর্শকদের দেখাতে চাই যে এই পিছনে কিন্তু সবজি মাঠ ছিল, এবং তার একটু এই পানির পিছনে একটু আরেকটা মাচা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লাউ ক্ষেত ছিল। সেটি কিন্তু এই টানা বৃষ্টির পানি জমে কিন্তু সেই লাউ ক্ষেতটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর আপনি যেমন বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিন্তু পানি বৃষ্টির পানি জমে আছে ফসলের মাঠে। কারণ মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে বলেছেন যে এই পানি নেমে না গেলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যাবে না, এবং তারা ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন। তাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, তারা কাজ করছেন এই বিষয়ে। তবে তারা মাঝখানে একটা যে প্রতিবেদন তারা ঢাকাতে প্রেরণ করে, সেই আলোকে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক তিনি আমাকে জানিয়েছেন যে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী যে প্রায় 10,000 হেক্টর জমি, ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে, এবং এই সমস্ত ক্ষেতে কিন্তু পানি রয়েছে। বিশেষ করে পাট এবং রূপা মনে যে চারা ছিল, বীজতলা রোপণ করে, সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি যে মরিচের চারা ছিল, সেটাও কিন্তু তলিয়ে গেছে, যার কারণে তার ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে। তবে তারা প্রায় 5,000 কৃষক তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। আর আরেকটা বিষয় বলে রাখি যে মানিকগঞ্জের 7টি উপজেলা রয়েছে, 2টি পৌরসভা, এখানে কিন্তু কৃষি প্রণোদনা এই বৃষ্টির আগেও কিন্তু তাদের কৃষকদের মাঝে বিতরণ করেছে। যারা তালিকাভুক্ত চাষি রয়েছে, তাদেরকে ইউরিয়া, এমওপি, ডিএপি মিলে প্রায় 30 কেজি সার এবং আগাম শীতকালীন শাকসবজি চাষ করার জন্য প্রতি চাষিকে কিন্তু তারা 10 প্রকারের বীজ তারা বিতরণ করেছিল। সেটি কিন্তু কৃষকরা রোপণ করতে পারেনি। তবে কৃষকের যে ক্ষয়ক্ষতিটা রয়েছে, যে এখন যে বাজার রয়েছে সবজির, কিন্তু এই বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে, এতে কৃষকের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আমরা এখানে আসার আগে অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শ্রমিকের মূল্য বৃদ্ধি, কীটনাশকের মূল্য বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত উৎপাদন খরচ তাদের বেড়ে গেছে, কিন্তু ফসল কিন্তু তারা মাঠে বা ঘরে তুলতে পারেন নাই, কারণ এই বৃষ্টির কারণে তারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য তাদের যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি কিন্তু তারা আবার এই পানি নেমে গেলে তারপরে আবার তারা আগাম চাষ শুরু করবে, মাঠ চাষ শুরু করবে। আর কিছু চাষি আমাকে জানিয়েছেন যে আগাম শীতকালীন যে মানিকগঞ্জের সবজি চাষের জন্য বিখ্যাত, তারা লাউ, শীতকালে সিম এবং এই চারা তারা রোপণ করেছিল, বীজতলা তৈরি করেছে, সেটি কিন্তু পানির কারণে সেটি নষ্ট হয়ে গেছে। তারা আবার বলছেন যে তারা বাড়িতে উঁচু জায়গায় তারা কিন্তু এই বীজের চারা, বীজ তারা বপন করবে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন যে তারা এই নালা কেটে দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন, এবং পানি নেমে যাওয়ার পর তারা এই চাষ শুরু করবে। এই ছিল মানিকগঞ্জের টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। তন্নি।